ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজের গরম দেখিয়ে আল্লাহ দরবারে পার হতে পারবে না গো। রোজার গরম দেখিয়ে আল্লাহ দরবারে পার হওয়া যাবে না গো। হজের গরম দেখিয়ে আল্লাহ দরবারে পার হওয়া যাবে না গো। যাকাতের গরম দেখিয়ে আল্লাহ দরবারে পার হওয়া যাবে না গো। এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী ছাড়া নাজাত নেই গো। নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো। আমি মুত্তাকি সিদ্দিকী যতক্ষণ আপনাদের কাছে থাকবো, আমি নবী 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 করে যাব। কেন, আমি যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো। সারা পৃথিবীর মানুষ যদি আমার রাহমাতাল লিল আলামিনকে যদি গালি দেয়, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। সারা পৃথিবীর মানুষ যদি আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা বান্দিরা, আমি আমার হাবিবকে ভালোবাসি। সারা দুনিয়ার মানুষ যদি আমার নবী পাককে মুহাব্বত করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি আমার নবী পাককে ভালোবাসে, আমার রাসূলুল্লাহরও ইজ্জত বেড়ে যাবে না। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আমার হাবিবকে, আমার নবীকে, আমার বন্ধুকে মুহাব্বত করি। হে আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার হাবিবকে, আমার নবীকে, আমার বন্ধুকে মুহাব্বত করিস, ভালোবাসিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর মাকাম আজকে চিনার চেষ্টা করে। এই বিরক্তি লাগবে না তো? নবী নবী করলে যদি কারো অ্যালার্জি হয় চলে যান, কোনো দুঃখ নেই। কারণ আজকে যারা বসে রয়েছি, আমরা আজকে কার প্রেমিক? রহমাতাল লিল আলামিনের প্রেমিক, ঠিক কিনা? এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বর্তমান সময়েতে আমার মুদব্বির সাহেব, আমার মুদব্বির জাদা, আমার মুদি ইমাম সাহেব, হাফেজ সাহেব, আমার মুদু মৌলা মৌলভী সাহেব আমার রাসূলুল্লাহকে গালি দেয়। ঠিক না ভুল গো? জোরে বলে না। এ ছেলেরা, যুবকেরা, আমার মুদব্বির সাহেব, পীরজাদা, আমার মুদু মাথায় টুপিওয়ালা, মুখে দাড়িওয়ালা আমার নবী পাক কি অপমান করে, আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে। যেখানেই আমার রাসূলুল্লাহর প্রশংসা হয়, যেখানেই আমার রাসূলুল্লাহর গুণগান হয়, সেই মাহফিলটা বন্ধ করার চেষ্টা করে। যেখানেই আমার রাসূলুল্লাহর আলাপ আলোচনা হয়, যেখানেই আমার রাসূলুল্লাহ শান নিয়ে আলোচনা করা হয়, যখনই ওদের কানে আওয়াজটা পৌঁছায়, তারা সঙ্গে সঙ্গে থুতু নিক্ষেপ করে। এরকম মানুষ আছে না নেই গো? জোরে বলে না। মাইকটা খুব জ্বালাচ্ছে ভাইয়া। আমি বুঝতে পারছি আমার যে গলা, আমার যে সাউন্ড, একটু গলার সাথে মিলতেছে না। গলাটা আওয়াজটা মিষ্টি করো, বেসটা কমিয়ে দাও, টোনটা আটে করো। হ্যাঁ, পুরো বেস কমিয়ে দাও, খালি আওয়াজটা বাড়িয়ে দাও, আর কিচ্ছু চাইনি তোমার। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, শুনে রেখে দান, জেনে রেখে দান, বর্তমান সময়েতে যেমন আমি আপনি আমরা কম বেশি দেখছি, আমার রাসূলুল্লাহ জামানাতে, আমার রাসূলুল্লাহ সময়েতে, আমার রাসূলুল্লাহ যুগেতে ওয়ালিদ বিন মুগীরা বলে একজন ছিলেন। সে ওয়ালিদ বিন মুগীরা, সে রাহমাতাল লিল আলামিনকে দেখেছে। ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে চামড়া চোখে দেখেছে। ওয়ালিদ বিন মুগীরা সে রাসূলুল্লাহর সাথী হয়েছিল। রাহমাতাল লিল আলামিনকে ওয়ালিদ বিন মুগীরা বলছে,
ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা ইলাইকা যিকরা ইন্নাকা লামাজনুন, যার উপরে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, যে না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানাতো না, যে না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই রাহমাতাল লিল আলামিনকে বলছে, এই মুহাম্মদ, এই মুহাম্মদ, তুই যে একটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ, জোরে হবে না? আজকে যারা নিচেই বসে রয়েছেন, আমার থেকে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত সব মানুষ বসে রয়েছেন, আজকে জায়গায় কেন আমাকে বসতে দিয়েছেন? খালি আমার পীরের আওলাদ, আমার পীরের বংশের ছেলে এসেছে, ঠিক কি না ভুল? আমার সে এলেম, সে জ্ঞান নেই, কিন্তু মনে রাখবেন, ছোট ভেবে মনে করবেন না কিছু জানে না, এটা ভাববেন না। হয়তো আপনাদের এলাকার সঙ্গে, আপনাদের সঙ্গে এই নতুন সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা ভুল? এই জোরে বলে না। আমাকে এখনো পর্যন্ত কেউ ঠিকঠাক চিনে নেই যে পীরের আওলাদ না অন্য কেউ, ঠিক কিনা বলবো? যদি গোলাপ হও, আমার দাদুজান বলতেন, আমার আব্বাজানরা বলে আমাদের ঘরে, যদি গোলাপ যদি হতে পেরেছো, খুশবু অটোমেটিক বেরিয়ে যাবে, ঠিক কিনা বলবো? যে কথা বলছিলাম, মুনতাকিম সিদ্দিকী পীরের আওলাদ, আমার কথা আপনাদের ঘরে বিশ্বাস করতে হবে না। আপনারা সব জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা বসে রয়েছে, যাও আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ খুলবে, সূরা কালাম 29 পারার মধ্যে ওয়ালিদ বিন মুগীরা রাহমাতাল লিল আলামিনকে নিয়ে আলোচনা করেছে। ওয়ালিদ বিন মুগীরাকে নিয়ে আমার আল্লাহ পাক আলোচনা করেছেন, সূরা কালাম 29 পারা। এই এখন বাংলা কোরআন শরীফ বেরিয়েছে না বেরিয়ে নেগো? জোরে বলেন। মানে সব বেরিয়েছে তো, নিজে পড়ে নেবেন, নিজে পড়ে নেবেন। বাংলা কোরআন শরীফ বেরিয়েছে মানে সহ নিজে পড়ে নেবেন, তারপরে রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করবেন। দুনিয়ার মানুষ ওয়ালিদ বিন মুগীরা রাহমাতাল লিল আলামিনকে গালি দিয়েছে, বলছে এই মুহাম্মদ তুই একটা পাগল। কেন? রাহমাতাল লিল আলামিন ইসলামের প্রচার করতে আল্লাহর প্রেমিক ছিল, ঠিক কিনা ভুল? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এবার রেখে দিতে বল, আর ঘাটতে মানা করো তো, আর ঘাটতে মানা করো না, ঠিক আছে, আর হাত দিতে মানা করো, ওকে আর হাত দিতে মানা করো। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওয়ালিদ বিন মুগীরা রাহমাতাল লিল আলামিনকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা ইলাইকা যিকরা ইন্নাকা লামাজনুন। রাহমাতাল লিল আলামিনকে ওয়ালিদ বিন মুগীরা পাগল বলেছে। দুনিয়ার মানুষ আমার নবীকে নাই ভালোবাসে, আমার নবীকে নাই মহব্বত করে, আমার নবী পাককে নাই ভালোবাসে। আল্লাহ পাক তার হাবিবকে ভালোবাসে, আল্লাহ পাক তার বন্ধুকে ভালোবাসে। আল্লাহ পাক তার হাবিবে, তার বন্ধু সম্মানটা উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে কেমন আলা করছে দেখে, আমাদের কাছে কেমন বড় করছে দেখে। আমার নবী পাককে আল্লাহ পাক নিজে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এ আমার হাবিব, এ আমার নবী, আমি আল্লাহ আমার নিজের কসম খেয়ে বলছি, আমার লিখনির কসম খেয়ে বলছি, আপনি খোদার রহমতে, খোদার ফজলতে আপনি পাগল নন। ওয়া ইন্না লাআলা খুলকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে হবে না? আল্লাহ পাক তার হাবিবের সার্টিফিকেটটা উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী। দুনিয়ার মানুষ ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে দেখেছে, কিন্তু আমি আপনি রাহমাতাল লিল আলামিনকে দেখিনি। ওয়ালিদ বিন মুগীরা সে নবীর জামানাতে ছিল, কিন্তু আমি
আমি আপনি নবীর জামানাতে ছিলাম না। ওয়ালিদ বিন মুগীরা সে রাহমাতাল লিল আলামিনকে চামড়া চোখে দেখেছে, কিন্তু আমি আপনি চামড়া চোখে রাহমাতাল লিল আলামিনকে দেখিনি। এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলে গিয়েছিলেন, আমি নবী, আমি নবী, আমার আর আশা হবে কিনা ঠিক নাই, আর বলা হবে কিনা জানি না, আর দেখা হবে কিনা তোমাদের সাথে ঠিক নাই। আমি নবী, আমি ইন্তেকালের আগে, তোমাদের কাছে ওফাত নিবার আগে আমি রাসূলুল্লাহ তিনটা জিনিস তোমাদের ঘরে দিয়ে যাচ্ছি। আমি নবী তিনটে জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে তোমরা এই তিনটে জিনিসকে আঁকড়ে ধরবে, এই তিনটে জিনিসকে মেনে চলবে। ইন্তেকাল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার সাথী হয়ে, আমার দামান ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বিদায়ী ভাষণে উম্মতে মুহাম্মাদীদের কাছে আমাদের কাছে কি কি দিয়ে গেছে। এক নাম্বার যেটা দিয়ে গেছে, আমার নবী পাক হলেন আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা উম্মতে মুহাম্মাদীদের কাছে দিয়ে গেছে। 2 নাম্বার যেটা দিয়ে গিয়েছেন আমার নবী পাক, সেটা হলো আমার রাহমাতাল লিল আলামিনের জবান মুবারকের কথাটা উম্মতে মুহাম্মাদীদের কাছে দিয়ে গিয়েছে। 3 নাম্বার যেটা দিয়ে গিয়েছে, আমার নবী পাকের যারা খানদান রয়েছে, আমার নবী পাকের যারা বংশধর রয়েছে, তারা যে নেতৃত্বটা দেবে উম্মতে মুহাম্মাদীদের ঘরে, সেই নেতৃত্বটা মেনে নিতে বলেছে। তাই আল্লাহর কোরআন খুলে দেখি, আল্লাহর কোরআন পড়ে দেখি, ওয়ালিদ বিন মুগীরা সে রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে। ওয়ালিদ বিন মুগীরা রাহমাতাল লিল আলামিনকে অপমান করেছে, রাহমাতাল লিল আলামিনকে ওয়ালিদ বিন মুগীরা গালি দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ালিদ বিন মুগীরার সঙ্গে আমাদের সঙ্গে এতটুকুই পার্থক্য। ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে দেখেছে, কিন্তু আমি আপনি নবীকে দেখিনি। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে গালি দিয়েছে বলে আল্লাহ সহ্য করতে পারেনি গো। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন ওয়ালিদ বিন মুগীরাকে। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ালা তুতিয়ু কুল্লা হাল্লাফিম মাহিনিন আম্মাযিম মাসলাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুহতাদিন আযীম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন, কোন বান্দা সার্টিফিকেট দেয়নি গো, তার তরজমা করছি। আল্লাহ বলছেন, সে একটা মিথ্যা শপথকারী, ঘৃণিত, অপমানিত, নিন্দাকারী, চগলখোর, সৎ কাজের নিষেধকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, পাষাণ হৃদয়। এ আমার হাবিব, এ আমার নবী, ও তো হচ্ছে একটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, চুপ করলেন না। আবার কোরআন নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সানাসিমুহু আলাল খুরতুম। এ আমার হাবিব, এ আমার নবী, আপনি ওয়ালিদ বিন মুগীরার কথার প্রতি কষ্ট নেবেন না, ওর কথার প্রতি মনে ব্যথা নেবেন না। আমি আল্লাহ তাআলা বলছি, ওর মরণের সময়তে, ওর মৃত্যুর সময়তে ওর মুখটাকে এমন কালো করে দেব, ওর মুখটাকে এমন কুস্তিরি করে দেব, ওর মুখটাকে এমন বিচ্ছিরি করে দেব, ওর অন্তরের কালিটা মুখমণ্ডলিতে ধরা পড়বে। পরকালে আমি আল্লাহ ওর জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আজ বুঝতে পারছেন তো নাকি? এই শুনতে পাচ্ছেন তো নাকি? আল্লাহ পাক ওয়ালিদ বিন মুগীরাকে কোথায় দিলেন? কথা বলেন, সারা শব্দ দেন। আল্লাহ কোথায় দিলেন? জাহান্নামে দিলেন, ঠিক কি না ভুল? প্রথমে আল্লাহ কি বললেন? অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এই আল্লাহ কোরআনের সুর বলেছে, কোথায়? কথা বলে না কেন? রাগ হয়ে গেল না কি গো?
তো কথা বলেন না, ও সারা জীবন তো শুনে এসেছেন, আজ তো সেই জন্যই আমাদের এই দশা। যে আকিদায় অন্যান্য আকিদার মানুষরা খালি মাথায় টুপে মুখে দাঁড়িয়ে আর পাঞ্জাবি দেখলে, হাফেজ সাহেব মনি সাহেব দেখলে বিরাট ব্যাপার, এ বিরাট ব্যাপার। আল্লাহ পাকে 30 পারা কোরআন শরীফ বুকে আছে, যাতা মানুষ আজকে যা হয় হবে চামড়া ধুয়ে ফেলবো আজকে সবাই, ঠিক কিনা বল? সহ্য করতে পারবেন তো নাকি? কাউকে ছোট করতে আসিনি, কাউকে বড় করতে আসিনি, কাউকে খুশি করতে আসিনি, কাউকে দুঃখ দিতে আসিনি, এসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে। যদি আল্লাহ আল্লাহ রসুল যদি আমার এই বলাটাকে, আজকে আমাদের এই বসাটাকে যদি কবুল করে নেয়, যদি খুশি হয়ে যায়, আল্লাহ এর ওসিলায় পরকালে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলেন, জোরে হবে না? মাইকলা বিরাট জ্বালাচ্ছ তুমি, এমন চিল্লাবো তোমার বক্সা ফাটিয়ে দেবো। তুমি কেন হাত দিল কেন? আচ্ছা, আওয়াজটা অন্যরকম হয়ে যায় না? কি বলি বলেন? যদি মাইক যদি না ভাইজান বিশ্বাস করেন, আপনার চাজানেরা অনেক জ্ঞানী গুণী মানুষ বসে রয়েছেন, এটা খুব ভালো আবার খুব খারাপ। এই জায়গাটা এটা খুব ভালো আর খুব খারাপ। যদি একবার বেশটা যদি বাইরে দেয় না, 10 মিনিট কারো বলার ক্ষমতা থাকবে না। আর এটা যদি নর্মাল ভাবে করে দেয়, 2 ঘন্টা কেন 5 ঘন্টা আলোচনা করলেও কিচ্ছু অসুবিধা হবে না। মুখ দিয়ে থুতু ফুতু বেরিয়ে, লেলানি বেরিয়ে এক ফিগার করে ফেলবে। যাই হোক, যে কথা বলছিলাম, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে সুর বলেছে। যাও না মুরব্বী যারা দাদি নানি হায়াতে আছেন, জীবিত আছেন, তাদের সামনে একবার সুর কথাটা বলবে, বলে ছি 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 আস্তাগফিরুল্লাহ, কি নাম মুখে লিখছিস, তওবা পর 41 দিন মুখ নাপাক হয়ে যাবে। বলবে না? বলবে না? জোরে বলে না? যা আল্লাহ কোরআনের সুর বলেছে, আমি কাউকে বলতে পারবো সুর? যাও 2 পারা 6 পৃষ্ঠা হেফজে কোরআন শরীফ খুলবেন, প্রথম লাইনেই আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে কি? সুর। আল্লাহ বলেছে, আমি বলেছি? ও পীরের আওলাদ মাইকে ওটা অবৈধ হারামি ছেলে বললো, আরে তুই রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করবি কেন? আল্লাহ তো নিজেই বলছে যে রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করবে, যে গালি দেবে, অপমান করবে, সে একটা হচ্ছে জারুর সন্তান। জারুর সন্তান ছাড়া রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করতে পারে না, ঠিক কিনা বল? কত বছর নামাজ পড়লে? ভাইজান 60 বছর ধরে নামাজ পড়েছি, বিরাট ব্যাপার। 80 বছর ধরে রোজা রাখছি, বিরাট ব্যাপার। এই ঠান্ডায় শীতকালে বিছানা হারাম করে দিয়ে, রাতের ঘুম হারাম করে দিয়ে, ঠান্ডায় ভিজে ভিজে, ঠান্ডায় শীতকালে কেঁপে কেঁপে উজু করে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, ফজরের নামাজ পড়তে হবে 4 রাকাত। তাই আল্লাহকে খুশি করার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য বিছানা হারাম করে দিয়ে, ত্যাগ স্বীকার করে দিয়ে আল্লাহকে খুশি করতে গেলেন। আল্লাহ 4 রাকাত হুকুমটা, বিধানটা মেনে নিলেন। 1 মাস রোজা রাখলেন না খেয়ে, এই গরমে 44 ডিগ্রি, আপনার 40 ডিগ্রি গরম, সেই গরমে পানির পিপাসায় মরে যাচ্ছি, তথাপিও খোদার বিধান হুকুম পালন করতে হবে। একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহ বলছেন তাকে তার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। ধরে নেন 59টা রোজা রাখলেন, 60-এর মাথায় আপনি কি করলেন? ফের ভেঙে ফেললেন, আর ও পেটে লাগছে না করেন, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললেন। আল্লাহ বলছেন তোকে ফের গুড়া থেকে 60টা রোজা রাখতে হবে। খোদার বিধান, আল্লাহ পাকের হুকুমটা পালন করছি কেন? জাহান্নামে না চলে যায়, তাই আল্লাহর বিধান ফরজ রোজাটাকে রাখছি। একবারের জায়গায় 10 বার হজ করে চলে এসেছেন। জোরে যদি শোনেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সরষে পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ রহমাতুল লিল আলামিনকে যদি ঘৃণা করে, রহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি, রহমাতুল লিল আলামিনকে যদি অপমান করে, রহমাতুল লিল আলামিনকে যদি গালি দেয়, বলেন ওর নামাজ, রোজা, হজ, জাকাত সেদিন জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জোরে বলে না। ওয়ালিদ বিন মুগীরা রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করেছে বলে সে আল্লাহকে জাহান্নামে দিয়েছে। কেউ যদি রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করে, রহমাতুল লিল আলামিনকে যদি কেউ অপমান করে,
মওতের পরে ওয়ালিদ বিন মুগিরার সঙ্গে সেই ব্যক্তিরা জাহান্নামে যাবে, ঠিক কিনা ভুল বলেন? এই জন্যই তো ফুরফুরা শরীফের উপর রাগ। কেন আপনাদের সঙ্গে আমাদের রাগ? আমাদের ঘরে এত উল্টা পাল্টা বলে। এই সমাজে আমাদের ঘরে নিয়ে সমালোচনা হয় না, হয়নি? এই জোরে বলে না। আচ্ছা বলেন তো, আপনাদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক, এই কথা বলে না। আপনাদের আমাদের বাড়ি ফ্যামিলি কারো, আপনাদের গ্রামে কারোর সঙ্গে বিয়ে হয়েছে? আপনাদের সাথে জমি জায়গার সম্পর্ক, আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, আপনাদের সঙ্গে তো কিছুই সম্পর্ক নয়। তাহলে আমাদের প্রতি এত রাগটা কেন? এই জন্যই রাগ। কেন জানেন? আপনাদের ইমান আকীদা নষ্ট করতে পারেনি, তাই পীরের আওলাদরা, আলেম ওলামারা, দাদা পীরের সিলসিলার ইমাম সাহেব, হাফেজ সাহেবরা আপনাদের ইমান আকীদা বাঁচিয়ে রেখেছে বলে দেখছি এদের ঘরে কোনোভাবে হাদিস কোরআন আশা শিয়া অনুযায়ী এদের ঘরে তো আটকানো যাচ্ছে না, এদের ঘরে বন্ধ করা যাচ্ছে না। তাই এদের ঘরে বাহ্যিকটা বলতে হবে কি, মানুষের মাথায় পুশ করতে হবে, ওই অমুক পীর সাহেব অমুক করেছে, ওই পীর সাহেবরা এসে 10,000 15,000 টাকা করে নিয়ে চলে যায়, বলে না বলে নে, বলে না বলে নে। এই এদের ঘরে যদি এইভাবে আটকানো যায় তাহলে আপনার আমার ইমান আকীদা নষ্ট হয়ে যাবে। শোনেন, ফুরফুরা শরীফে দল বাড়াবারও কিছু নেই, দল কমাবারও কিছু নেই। আপনাদের বাপ দাদার সঙ্গে আমার বাপ দাদাদের কিসের সম্পর্ক ছিল? ইমান আকীদার সম্পর্ক ছিল, ঠিক কি না ভুল? তাই তাদের বংশের আওলাদ হয়ে এসেছি। আপনাদের ইমান আকীদা বাঁচাবার দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে বলে না। এবার মানবে না মানবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনুন। একদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা কিন্তু আমার নবীকে দেখেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা কিন্তু আমার নবীর শাদী হয়েছিল। আবার অপর দিকে দেখেন, হযরত আবু বকর হুজুর ছিলেন, হযরত আলী হুজুর ছিলেন, হযরত ওমর ফারুক হুজুর ছিলেন। এরাও আমার নবী পাকের জামানায় ছিল। এরাও কিন্তু আমার নবী পাককে চামড়া চোখে দেখেছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা কিন্তু আরবি পড়তে পারত। আবার আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর ইনারাও কিন্তু আরবি পড়তে পারতেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরাও কিন্তু আরবির মানে করতে পারত। আর এদিকে আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর ইনারাও কিন্তু আরবির মানে করতে পারতেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরাও কিন্তু আরবির মানে বুঝতে পারত। আর অপরদিকে আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর ইনারাও আরবির মানে করতে পারতেন। আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর, ওমর ফারুক হুজুর আরবি পড়ে মানে করে মানে বুঝে আল্লাহ নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়ে আমার নবী পাককে মেনে নিয়েছে। আল্লাহর বিধান, হুকুম, আহকামটা রাহমাতাল লিল আলামিন যেটা বলেছিলেন সেটা বিশ্বাস করে নেবার কারণে আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিয়েছে। আর এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরাও কিন্তু আরবি পড়তে পারত, এরাও মানে জানতো, এরাও মানে করতে পারত, এরাও আরবির মানে বুঝতে পারত। আমার নবীকে নবী বলে না মানার কারণে, রাহমাতাল লিল আলামিনকে না বিশ্বাস করে নিবার কারণে, আল্লাহর বিধান, হুকুম, আহকামটা না মানার কারণে আল্লাহ পাক ওদের ঘরে জাহান্নামে দিল। ঠিক কিনা ভুল? এবার মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আখিরি জামানায় কটা দল হবে? কথা বলেন, কটা দল হবে? কটা বলেন? হ্যাঁ দেন। হ্যাঁ 73টা। কটা? 73টা। কটা দল জান্নাতে যাবে? 72টা দল জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে। সেটা হচ্ছে কোন দল? সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের দল। একবার জোরে বলেন, একটু আসতে বলেন, একটু আসতে বলেন। কেন ঘুম পেয়ে যাচ্ছে না কি গো? না বিরক্ত লাগছে? নেমে যাবো? এই কোনো অসুবিধা নেই গো বাপ, আমার অত ওয়েট নেই, কিছু নেই। হ্যাঁ একটুখানি বলবো, আল্লাহকে বলবো। আল্লাহ হয়তো আমি বুঝাতে পারিনি বলে তাই নিয়ে পড়েছি।
ঠিক কিনা বল? তাও এই জায়গা থেকে বেঁচে যাব। যাক, যে কথা বলছিলাম শোনেন, সবাই কিন্তু আহলে সুন্নাতুল জামাত দাবি করছে, এদিকে রহমাতুল লিল আলামিনকে গালি দিচ্ছেন, রহমাতুল লিল আলামিনকে অপমান করছে, যেখানে রাসূলুল্লাহ শান হচ্ছে সেখানে বিয়াদবি করার চেষ্টা করছেন। আর এদিকে আহলে সুন্নাতুল জামাত দাবি করছেন আল্লাহর জান্নাত পাবেন। এই জোরে বলে না? হ্যাঁ, রহমাতুল লিল আলামিনকে জায়গা দাও। কি দরকার ছিল সাহাবা হুজুরদের? তারা কি নামাজ রোজা হজ যাকাত করেনি? তারা কেন রহমাতুল লিল আলামিনকে মেনেছিল? কেন সাহাবা হুজুররা রহমাতুল লিল আলামিনের জন্য শহীদ হয়ে গিয়েছিল, জান দিয়ে দিয়েছিল? কেন? এই জন্যই নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না, রহমাতুল লিল আলামিনকে ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তাই সাহাবা হুজুররা সবকিছু ছেড়ে দিয়ে নিজের ছেলে, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের ভাই বোন, জমি জায়গা সবকিছু ত্যাগ স্বীকার করে দিয়ে, সবকিছু ভুলে গিয়ে রহমাতুল লিল আলামিনকে অন্তরে জায়গা দিয়েছিল বলে, রহমাতুল লিল আলামিনকে আদব করেছিল বলে আল্লাহ সাহাবা হুজুরদের প্রতি খুশি হয়ে সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে। আরে শুধু জান্নাতি করেনি, ইন্তেকালের পরে জান্নাতি হয়ে দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবা হুজুরকে রহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করার কারণে জিন্দা থাকা অবস্থায় আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, এ সাহাবারা তোমরা হলে আমার নবীকে মানার কারণে তোমরা জিন্দা থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছো। আর একবার জোরে বলে। তুমি সেই রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করছে, লজ্জা লাগে না? মাথায় টুপি পড়েছে তো কি হয়েছে? মুখে দাড়ি রেখেছে তো কি হয়েছে? বড় হাফেজ সাহেব হয়েছে তো কি হয়েছে? বড় আলেম সেজেছে তো কি হয়েছে? গ্রামের মানুষ সবাই সম্মান দেয়, হ্যাঁ আমাদের গ্রামের সব থেকে নামাজি মুসল্লি মানুষ, তো কি হয়েছে? একবারের জায়গায় 10 বার হজ করে চলে এসেছো, তো কি হয়েছে? জান্নাত রেজিস্ট্রি হয়ে গেল নাকি? হ্যাঁ, জান্নাত অবশ্যই রেজিস্ট্রি হবে, নামাজ রোজা অবশ্যই গ্রান্টেড হবে আল্লাহর দরবারে। আল্লাহ অবশ্যই কবুল করবে যদি রহমাতুল লিল আলামিনকে সাহাবা হুজুররা যেমন জায়গা দিয়েছিল সেরকম জায়গা দিয়ে আদব করে নামাজ রোজা হজ যাকাত করো, নবীকে রহমাতুল লিল আলামিনকে ভালোবাসো, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ জান্নাতিও করে দেবে তোমাকে। এবার জোরে বলেন। আরে জোরে হবে না? হ্যাঁ, নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। রহমাতুল লিল আলামিনের আরেকটা মাকাম বলছি শুনেন। এই খুনকা হারাম না হালাল গো? জোরে বলেন। খুন গো, রক্ত, রক্ত যেটা আমরা রক্ত বলি, এটা হারাম না হালাল? সকলে জোরে বলছেন তো নাকি? নিজের রক্ত খাবেন সেটা খাওয়া হারাম, নিজের রক্ত নিজে খাবেন সেটা খাওয়া হারাম। ধরে নেন, বুঝাবার জন্য বলছি, কেউ খারাপ নেবেন না। আজকে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় আমার পীরের আওলাদ এসেছে, আমার কুরাইশ খানদানের বাচ্চা এসেছে, আওলাদ এসেছে। আজকে আমার পীরের আওলাদ মুনতাকিব সিদ্দিকী ভাইজানের খুনটা খাবো, আমার খুনটা, আমার রক্তটাকা হারাম হবে না হালাল হবে? জোরে বলে না। তাহলে নিজের খুন নিজে খাবেন সেটা খাওয়া হারাম, পীরের আওলাদের খুন খাবেন সেটা খাওয়া হারাম, অপরের যদি খুন খান সেটা খাওয়া হারাম। রহমাতুল লিল আলামিনের খুন মুবারক শরীর থেকে বেরিয়ে গিয়েছে, একটা পাত্রে রেখে দিয়েছে। সাহাবাদের ঘরে ডাকলেন, এই সাহাবারা এদিকে আসো। সাহাবা হুজুররা রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন। এই সাহাবারা যাও, আমার খুন মুবারকটা নিয়ে অমুক জায়গায় অমুক এলাকায় ফেলে দিয়ে আসো। সাহাবা হুজুররা রহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা পাত্র করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে চিন্তা করছে, রহমাতুল লিল আলামিনের যদি খুন মুবারকটা মরুভূমিতে বালুতে যদি ফেলে দেওয়া হয়, আর রহমাতুল লিল আলামিনের খুন মুবারকে যদি কেউ পা দিয়ে দেয়, বিয়াদবি হয়ে যাবে। আবার সাহাবা হুজুররা চিন্তা করছে, রহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রে কত নোংরা পানি যায়, কত নোংরা জিনিস যায়, কত কিনা খারাপ জিনিস যায়, রহমাতুল লিল আলামিনের খুনের বিয়াদবি হয়ে যাবে। তাই সাহাবা হুজুররা রহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা নিয়ে চিন্তা করছে, কি করব। সাহাবা হুজুররা চিন্তা করতে করতে রহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা পিয়ে পিয়ে খেয়ে নিয়েছেন। একবার জোরে বলে। আরে জোরে হবে না? আল্লাহ নবী ফের সাহাবাদের কাছে ডাকলেন, এই সাহাবারা এদিকে আসো।
তোমরা আমার খুনটাকে কি করলে? সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খুন মুবারকটা ফেলে দিয়েছি। কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের পেটের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ নবী বললে, সাহাবারা তোমরা আমার খুন খেয়ে নিয়েছো? রহমাত লিল আলামিনের খুন মুবারক তোমাদের শরীরে প্রবেশ করে গিয়েছে। রহমাত লিল আলামিনের খুন মুবারক তোমাদের শরীরে চলাচল করছে। হে সাহাবারা শোনো, রহমাত লিল আলামিনের খুন মুবারক যখন তোমাদের শরীরে চলাচল করছে, প্রবেশ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? আপনি আমার খুন খাবেন, আমি আপনার খুন খাবো, খাওয়া কি হারাম। আর রহমাত লিল আলামিনের খুন মুবারক খেয়ে সাহাবা হুজুরা কি হয়েছে? জোরে বলে না? লজ্জা লাগে না তারপরে রহমাত লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করতে? খুনের মাকাম বলছে এটা, যেটা তোমার আমার জন্য হারাম। রহমাত লিল আলামিন যদি আমাদের মতো মানুষ হতো, তা রহমাত লিল আলামিনের খুন হারাম হতো। ঠিক কিনা ভুল বলেন? কোথায় কি বলছে একটু বুঝে শুনে বলবে। কার কার বিরুদ্ধে কথা বলছো, কার বিরুদ্ধে সমালোচনা করছে, একটু বুঝে শুনে বলবে। তুমি দেখবে না পীর সাহেব পীরজাদা দেখুনি, তুমি দেখুনি বড় আলেম বড় ইমাম সাহেব হাফেজ সাহেব দেখুনি, তুমি দেখো রহমাত লিল আলামিনকে মোহাব্বত কতটা করে। ঠিক কিনা ভুল? যদি খুন মুবারক যদি জান্নাতে যেতে পারে, আর একটা মাকাম বলো শুনবেন না? আবার ভাবছেন ফুচকে পড়া ছেলে কি সব বকছে, এটা ভাবেননি তো? এই জোরে বলে না? হ্যাঁ, খুদে লঙ্কা এই জন্যই পড়েছি বাপ। মনে করবেন না যে মুনতাকিম সিদ্দিকী এই প্রথম প্রথম জলসা করছে। হ্যাঁ, আপনাদের কাছে আমি প্রথমই আসলাম, তাই তো নাকি? আপনাদের কাছে আমি প্রথম, কিন্তু আল্লাহ এই বয়সে এখন পর্যন্ত আল্লাহ অনেক জায়গায় ঘোরাচ্ছে, রাজ্যই নয় দেশের বাইরেতেও নিয়ে যাচ্ছে। ভাইজান শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন যে আখিরি জামানায় যে 73টা দল হবে। আপনারা হয়তো এখানে আজকে যে কজন বসে আর রয়েছেন, হয়তো খুব জোর হলে 4-5টা দল দেখেছেন। ঠিক কিনা ভুল? জোরে বলেন। এখন এই বয়সে এখন পর্যন্ত 14-15টা দল দেখে বসে রয়েছে। কটা? 14-15টা। একজন নামাজে বিরাট তাগিদ দিচ্ছে, যেখানে রাস্তাঘাটে যেখানে দেখা হয়, চলো না ভাই নামাজটা পড়েছি, বলে না বলে না? আর একটা দল নামাজকে সারা সাত তুলে দিচ্ছে, বলছে নামাজ পড়ে কি পাস, নামাজ পড়ে কি পেয়েছিস, হাঁসের মতো পদগিরি করে নামাজকে সারা সাত তুলে দিচ্ছে। এই আমার নবী শেষ নবী না শেষ নবী নাই গো? জোরে বলে না? শেষ নবী তো নাকি? আমার পরে আবার নবী আসবে কোন? তাহলে বলেন, কেউ যদি ঘুমায় তাকে যদি তোলা হয়, সে উঠবে না উঠবে না? তো বলেন। আর যদি মরার মধ্যে চোখটা মুজে শুয়ে থাকে, তাকে যদি বলে ওঠ না রে ওঠ না রে ওঠ না রে, সে উঠবে? হ্যাঁ, আপনি ইউটিউব সার্চ করে একটু দেখেন, হাজার হাজার মানুষ তাকে নবী বলে দাবি করছে, তাকে নবী বলে মেনে নিয়েছে। বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? বলেন, উনাদের কবরে আযাব হবে না হবে না যদি দুনিয়ায় কাউকে নবী বলে মানে? কি চলছে পৃথিবীটায়? ইসলামটাকে শরিয়াতটাকে যে যেমন খুশি নিয়ে সাথে চালাচ্ছে। যেখানে খোদা 82টা জায়গায় কোরআনে বলেছে ওয়াকিমুস সালাত, যেখানে এই নামাজের কথা এসেছে সেখানেই সালাতের কথা, এই যাকাতের কথা এসেছে। সালাতের কথা যত জায়গায় এসেছে তত জায়গায় যাকাতের কথা এসেছে। কিন্তু দেখেন এক শ্রেণীর মানুষ সে নামাজকে সারাসাত তুলে দিচ্ছে। শুনবেন কি বলছে? আমি আমার বড় ভাইজান হয়তো কম বেশি সকলেই চিনেন, পীরজাদা মাওলানা মোহাম্মদ মুশফিকুন সিদ্দিকীর নাম শুনেছে? এই নাম শুনেছেন? মুশফিকুন সিদ্দিকী শুনেননি? আচ্ছা, পীর আল্লামা হোসেন সিদ্দিকীর নাম শুনেছেন? হোসেন সিদ্দিকীর নাম শুনেছেন? ওটা হচ্ছে আমার আব্বা হুজুর হন। আর আমার বড় ভাইজান পীরজাদা মুশফিকুন সিদ্দিকী গত শুক্রবারে আসবে আপনাদের এলাকায়, এই পাশের শুক্রবারেই আসবে। যে আমার বড় ভাইজান আর আমি দু ভাই মিলে আসামের জলসায় যাই। আসামের জলসায় গিয়েছি, একটা গ্রামে এলাকায় গিয়েছি, সেখানে নতুন জলসা হবে। ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছে,
গিয়েছি। বলছে ভাইজান গ্রামে একটা দল এসেছে নতুন। বলছে কি দল গো? বলছে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়তে মানা করছে। তারপরে বলছে এইভাবে ভাসাচ্ছে আমাদের ঘরে। দেখেন আজকে যারা জান্নাতি মানুষ হয়ে বসে রয়েছে, নতুন প্রজন্মকে, ইয়াং জেনারেশন ঘরে কিভাবে তাদের মাথার ওয়াশ করছে। দেখেন তাদের ঘরে, তাদের কবরে, তাদের ঘরে তাদের ব্রেনটা কেমন ওয়াশ করছে। দেখেন বলছে যেমন আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে বা আপনাদের বাড়িতে অনেকের বাড়ি হাঁস মুরগি আছে না নেই? হাঁস সে তার আহারের জন্য, তার খাবারের জন্য সে পুকুরে যায়। পুকুরে গিয়ে ডুবুট কাটে না কাটে না? ডুবুট কেটে সে শামুক না গেড়ি খায়। বলছে তোরা যখন নামাজ পড়িস, তোরা যখন সেজদা করিস, হাঁসের মতন পোঁতরাগিরি করে কি পাস তোরা? বলেন আমরা যখন সেজদা দিয়ে আমাদের পিছনটা উঠে যায় না, যায় না? বলছে হাঁসের মতো পোঁতগিরি করে কি পাস? আজকে যারা জান্নাতি মানুষ হয়ে বসে রয়েছেন, আজকে বলেন যারা 30 বছর, 40 বছর, 50 বছর ধরে নামাজ পড়ছেন, নামাজ পড়ে কিছু পেয়েছেন? জোরে বলে না, কিছু দেখতে পেয়েছেন? আল্লাহ যে সওয়াব দিয়ে বলেছেন, নেকি দিয়ে বলেছেন, কেউ দেখতে পেয়েছেন? তো কথা বলতে হবে আমার সাথে। 1 মাস রোজা রেখেছেন, আল্লাহ সওয়াব দেবেন, নেকি দেবেন, কেউ দেখতে পেয়েছেন? হজ করেছেন, কেউ দেখতে পেয়েছেন? আল্লাহ নেকি দিয়েছে, হজ কবুল করেছে। কেন আমরা পড়ি, কেন রোজা রাখি? এটা খোদার বিধান। আল্লাহ বলছেন আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমকে পালন করার জন্য। তোমরা দুনিয়ায় আমার হুকুমকে পালন করবে, মানবে। তোমরা দুনিয়ায় কিছু পাও আর না পাও, কিছু বুঝতে পারো আর নাই পারো, তোমরা যদি আমার হুকুম দুনিয়ায় মেনে আসো, পরকালে আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে খুশি করে দেবো। একবার জোরে বলে, জোরে হবে না? দুনিয়ায় আমাকে খুশি করো, আমার বিধানকে মেনে চলো, পালন করে আসো, পরকালে জান্নাত দেবো। আর দুনিয়ায় যদি আমার বিধান, আমার হুকুম যদি না মেনে আসো, আমি আল্লাহ এটাও বলছি তোমাদের ঘরে মরণের পরে জাহান্নামে দেবো। ঠিক কিনা ভুল? তাই দুনিয়ায় কিছু পাই আর না পাই, কিছু বুঝতে পারি আর নাই পারি, কিছু দেখতে পাই আর নাই পাই, খোদার বিধানটা আমাদের ঘরে মানতে হবে। ঠিক কিনা? তাই আমরা সকলে বিধানটা মেনে আল্লাহ যেটা আমাদের জন্য ফরজ করেছে সেই আল্লাহর বিধানটাকে মানছি। তাই আমরা নামাজ পড়ছি, পিছনে আমাদের উঠে যাচ্ছে, বলছে ওইসব পড়ে তোরা কি পাস, কি পেয়েছিস, ওইসব নামাজ ফাজ বাদ দে, নামাজ ফাজ পড়া লাগবে না, ঘরে বসে আল্লাহু আল্লাহু জিকির কর, আল্লাহ জান্নাত পেয়ে যায়। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে হবে না আস্তাগফিরুল্লাহ? বলেন ওই দল এখন এখানে এসেছে? এসেছে? এই গ্রামে 73টা দল হবে। কটা? 73টা দল হবে। তাই যুবক ভাইদের ঘরে বলছি, নতুন প্রজন্মদের ঘরে বলছি, খবরদার ঈমান আকীদাটাকে বিক্রি করে দেবেন না, ঈমান আকীদাকে নষ্ট করবেন না। আপনারা তো ফুরফুরার আশপাশের এলাকার মানুষ, মুজাদ্দিদ জামানের এলাকার আশপাশের এলাকার মানুষ। আপনাদের ঘরে আরেকটা ঘটনা বলছি, শুনবেন? শুনবেন? ফুরফুরা শরীফ থেকে সীতাপুর নাম শুনেছেন? হ্যাঁ, সীতাপুরে একটা মসজিদ আছে। কেউ যদি ওই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে, কত ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাকে 50 টাকা দেবে। শুনছেন? 1 ওয়াক্ত নামাজ পড়লে 50 টাকা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কত টাকা? 250 টাকা। আপনাদের এলাকার দিনমজুরির রোজ কত? হ্যাঁ, 400 টাকা। বিরাট স্ট্যান্ডার্ড ব্যাপার তো দেখেন। সত্যিকারে বাস্তব কথা বলছি, অনেক জায়গায় জিজ্ঞাসা করি তো, এত টাকা রোজ দেয় না। খুব জোর 300, 325, 350, হায়েস্ট 350। অনেক জায়গায় এখনো 150 টাকা রয়েছে। যাই হোক, যদি ধরে নেন 250 টাকা দেয়, বলেন এই আমি যদি ধরে নেন মুনতাকিম সিদ্দিকী ভাই আপনাদের এলাকায় এরকম একটা মসজিদ করে দেবো, বলেন এই গ্রামে যে কটা মুরব্বী চা জানেরা রয়েছে তাদের ঈদ হবে না হবে না? যদি 250 টাকা করে দিই ঈদ হবে না হবে না? কেন ঈদ হবে? ছেলে মেয়ে, ছেলেরা যা বাপের সঙ্গে ব্যবহার করছে, যা বাপকে খুশি করছে, বা যা বাপকে খুশি রাখছে, বাপকে এতই ভালোবাসছে, বাপকে ঘর থেকে বার করে দিচ্ছে। বাপ মায়ের কথা বললে আবার রাগ হয়ে যাবে না তো? হ্যাঁ,
এতই বাম্মাকে ভালোবাসে, এতই ভালো দেখছে, বলছে বড় হয়ে গেছি বাপ, ছেলেদের যা ব্যবহার দেখছি আমাদের ঘরে ভাত দেবে কিনা জানি না। যাই হোক, মোন্তাকিম ভাই তো একটা মসজিদ করে দিয়েছে, 250 টাকা হলে আমাদের বুড়ো বুড়ি চলে যাবে। তারা খুশিতে আনন্দে মসজিদ নামাজ পড়তে যাবে না, যাবে না? জোরে বলে না? হ্যাঁ যাবে তো অবশ্যই। টাকায় ইমান আকিদা বিক্রি করে দিচ্ছে বাপ। আচ্ছা বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়া ভালো না খারাপ? এটা আমার দিকে খেয়াল করেন। এটা বলার উদ্দেশ্যটা এটাই, আখিরি জামানায় যত দিন সামনে আসছে তত আপনাদের এলাকায় এরকম ঘটবে। তা এখন থেকে সতর্ক হয়ে যান। মসজিদে ধরে নেন, একটা বোঝাবার জন্য বলছি, আপনাদের এলাকায় মাতাল মদখোর আছে না নাই? জোরে বলে না? ধরে নেন এই গ্রামের এই রাস্তা দিয়ে একটা মাতাল প্রত্যেকটা দিন হেঁটে হেঁটে যাচ্ছে মাতলামি করতে করতে। হঠাৎ দেখছে ওই যে মাতাল মদখোরটা, সে হঠাৎ মদ খাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে খোদার ঘর মসজিদে গেছে, যে দেখে একটা মদখোর নামাজ পড়া শুরু করেছে। বলেন সেই মানুষটাকে দেখে আমরা খুশি হব না হব না? জোরে বলে না? খুশি হব। সে আবার মদ খাওয়া ছেড়ে দিয়ে মুখে দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি পরছে, আবার কোরআন শরীফ পড়া শিখছে। সেই মানুষটাকে কিন্তু আমরা যত খারাপই মানুষ হোক না কেন, সেই মানুষটাকে তারপরে বলবো আল্লাহ যাকে হিদায়ত করে সেই হিদায়ত হতে পারে। দেখ একটা মাতাল, একটা মদখোর, এমন একটা দল এসেছে, এমন একটা দল আছে, তাদের পাল্লায় পড়েছে, তাদের সঙ্গে থেকে মদ খাওয়া ছেড়ে দিয়ে সে এখন খুদার ঘর আল্লাহকে রাজি করছে। ঠিক কিনা ভুল? আমাদের খুশি হবে না? ওই দলটাই সঠিক দল। এক শ্রেণীর মানুষ আমরা ভাববো না, ভাববনি? শোনেন, ওই যে মাতাল মদ খাওয়া ছেড়ে দিয়েছে, বলেন ও কি খোদার ভয়ে মদ খাওয়া ছেড়েছে? জোরে বলে না? ও নামাজ পড়তে যাচ্ছে কেন? পয়সার তারে যাচ্ছে। যদি আমার যে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে খেটে দেখছি আমার তো যা হওয়ার, যা কষ্ট হচ্ছে হচ্ছে, খালি 5 ওয়াক্ত খোদাকে তো খালি সেজদা মারতে হবে, সাটাসাট করে যে সেজদা মারলেই 250 টাকা পেয়ে যাবো। আর যদি একটু ট্যালেন্টেড হন, যদি একটু বুদ্ধিমানের হন, তাহলে 250 কেন আরো অনেক বেশি পাবেন। যে বলেন সেজদা শুধুমাত্র কার জন্য? জোরে বলে না? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মসজিদে যাচ্ছে মাতাল, দেখছি ভালো, মুখে দাড়ি রেখেছে, দেখছি ভালো, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, কোরআন শরীফ পড়ছে, দেখছি ভালো, কিন্তু ওর নিয়তটা, ওর উদ্দেশ্যটা কি? এক ওয়াক্ত নামাজ পড়লে 50 টাকা, আর যদি না এক ওয়াক্ত পড়া হয় 50 টাকা মাইনাস হবে। বলেন কেউ যদি পয়সার জন্য খোদাকে সেজদা দেয় তার ঈমান থাকবে? জোরে বলে না? আর আমরা সাধারণ মানুষ, কুরআন হাদিস অত বুঝিনি না রে, একটা মাতাল নামাজি হয়েছে, বিরাট ব্যাপার। কোথায় মারছে বুঝতে পারছে? কোথায় আপনাদের জিন্দেগিটা শেষ করছে? কেন ফুরফুরা শরীফ মানব? কেন ফুরফুরা শরীফ যাব? কেনই বা দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর করব? ফুরফুরা শরীফে গিয়ে কি পেয়েছিস? ফুরফুরা শরীফে গিয়ে কি পাস? বলে না? বলে না? এই জোরে বলে না? যারা বলে শুধরে নেবেন। কেন ফুরফুরা শরীফে যায়? এই জন্যই আমি আপনি আমরা যাই। আমার পূর্বপুরুষরা এই জন্যই গিয়েছিল। তারা গিয়েছিল যেমন আমি আপনি কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত পাবার জন্য, যেমন আমি আপনি চেষ্টা করেছি। আমার পূর্বপুরুষরা যারা এসেছিলেন তারাও কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে। তারাও জাহান্নামের আযাব থেকে নাজাত পাবার জন্য তারা ফুরফুরা শরীফে গিয়েছে। আমার ফুরফুরা শরীফে গিয়ে আমার মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়ে আমার মুজাদ্দিদুজ জামানকে দেখছে। কেন না আল্লাহ পাক নবীদের দরজাটা বন্ধ করে দিয়েছে। জীবনে আল্লাহর কোনদিন নবী করে পাঠাবে না। সাহাবা হুজুরদের আল্লাহ দরজাটা বন্ধ করে দিয়েছে। জীবনে আর কোনদিন সাহাবা পাঠাবে না। তবে ইন্দের দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কোনদিন তাবেঈন
পাঠাবে না, তবে তাবিনদের দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। কোনদিন আল্লাহ তবে তাবিন পাঠাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দরজাটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ একটা দরজা খুলে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা দরজা খুলে রেখেছেন, সেই দরজাটার নাম হলো ওয়াউলিল আমরে মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর পর 100 বছর পর পর একটা করে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠায়। সেই মুজাদ্দিদের জামানের কাজটা হচ্ছে নবীদের কাজটা আল্লাহ মুজাদ্দিদের জামানের দ্বারায় জাহির করিয়ে নেয়, মুজাদ্দিদের জামানের দ্বারায় আল্লাহ করিয়ে নেয়। নবীদের কাজটা আল্লাহ মুজাদ্দিদের জামানের দ্বারাই করায়। সেই বাংলা জমিনে সেই সময় হিদায়াতের দরকার ছিল, পরিবর্তনের দরকার ছিল, তাই আল্লাহ মুজাদ্দিদ করে ফুরফুরার পীর আবু বকরকে আল্লাহ পাঠিয়েছেন। ফুরফুরার পীর আবু বকর এসে আপনার পূর্বপুরুষদের কাছে এসে আল্লাহর বিধান শরীয়তের হুকুম আহকামটা জানাতে লাগলেন। আজকে যে আমরা মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে জান্নাতের বাগানে বসে আছি, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আরে হ্যাঁ ভাইজান আপনি পাঞ্জাবি পরাটা, মুখে দাড়ি রাখাটা, মাথায় টুপি দিয়াটা, এইরকম জান্নাতের বাগানে এসে বসাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আপনি তখন উত্তর করবেন আমার দাদু করেছিল তাই আমি করেছি। আপনার দাদুকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার দাদুকে যদি একইভাবে কথা বলা হয়, আপনার দাদু সেই একই উত্তর দেবে আমার দাদু করেছিল তাই আমিও করেছি। আপনার দাদুকে তার দাদুকে যদি জিজ্ঞাসা করা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোথা থেকে পেয়েছেন, আপনার পূর্বপুরুষে বলবে আমার দাদু করেছিল তাই আমিও করেছি। এই ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই সময় আলেম উলামা জানারা ছিলেন। আল্লামা রুহুল আমিন হুজুর বসিরহাট থেকে পায়ে হেঁটে হেঁটে আমার মুজাদ্দিদের জামানের জুতোটাকে নিয়ে ফুরফুরা শরীফ এসেছিলেন। কে বসিরহাটে? আল্লামা রুহুল আমিন। কে বসিরহাটে? আল্লামা রুহুল আমিন। জানার আল্লাহ পাক এত ইলম দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। বাংলার জমিনে দ্বিতীয় আল্লামা রুহুল আমিন হুজুর আল্লাহ কাউকে করে পাঠাবেন কিনা জানি না। কে রুহুল আমিন? আজকে যে আপনাদের কাছে বয়ান করছি, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কথা শোনাচ্ছি, আল্লামা রুহুল আমিন হুজুর এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, এত বড় মাপের জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবপত্র পড়ে এই রকম স্টেজে উঠে আপনাদের কাছে বয়ান করতে হয়। সেই আল্লামা রুহুল আমিন হুজুর আমার মুজাদ্দিদের জামানের দরবারে এসেছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব, যেই মানুষটা 18টা ভাষায় কথা বলতে পারতেন, 13টা ভাষায় এমএ করেছিলেন, সেই ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনিও আমার মুজাদ্দিদের জামানের দরবারে এসেছিলেন। মিদনাপুরে শুয়ে রয়েছে হযরত ইসহাক সাহেব হুজুর, তিনিও আমার মুজাদ্দিদের জামানের দরবারে এসেছিলেন। হাওড়া জেলায় শুয়ে রয়েছে হযরত ইসহাক সাহেব হুজুর, যেই মানুষটা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরখানায় কাবার মেহমান হয়েছিলেন, সেই ইসহাক সাহেব হুজুর আমার মুজাদ্দিদের জামানে দরবারে এসেছিলেন। আজকে আমি আপনি যেমন দেখছি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব ভাগ হয়ে গিয়েছে, আমার মুজাদ্দিদের জামানের সময়তে তখন দেশ ভাগ হয়নি গো। আমার মুজাদ্দিদের জামান এগুলি ওগুলি আপনার পূর্বপুরুষদের কাছে ইসলামের শরীয়তের সংবিধানটা জানাতে লাগলেন। আমি আপনি যে আজকে মাথায় টুপি পরে বসে আছি, আপনার পূর্বপুরুষ জানারা এসেছিলেন, তানারা আপনার কাওয়ালি করত, তানারা হচ্ছে দেবদেবীর পূজা করত। তারা একটা ধান আছে, সেই ধানটার পূজা করত ঘরে বসে। এ ছেলেরা, যুবকেরা, আমার মুজাদ্দিদের জামান এসে নিষেধ করলে, মানা করলে, আপনার পূর্বপুরুষরা আমার মুজাদ্দিদের জামানের কথাটা নিলেন। আর অপরদিকে সেই সময় আলেম উলামা হযরতরা জানানা ছিলেন, কোরআন হাদিস আসাসিয়াতকে দেখছেন আর মুজাদ্দিদের জামানের কাজকর্মগুলোকে ফলো করছে, কোরআন হাদিসের সফটওয়্যারে ফেলেছে, আমার মুজাদ্দিদের জামানকে ফলো করছে আর কোরআন হাদিসকে দেখছে। তাকে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ ইনাকে মুজাদ্দিদ করেছে, আল্লাহ ইনাকে বাংলায় মুজাদ্দিদ করে পাঠিয়েছে। কোরআন হাদিসের সফটওয়্যারে পড়েছে আমার মুজাদ্দিদের
জামান। তারপরে সেই সময় আলেম উলামারা যারা ছিলেন জানারা এসেছিলেন, তারপরে আমার মুজাদ্দিদুল জামানের হাতটা ধরে নিল। আপনার পূর্বপুরুষ জানারা এসেছিলেন কুরআন হাদিস আসাসিয়াত অনুযায়ী আমার মুজাদ্দিদুল জামানের হাতটা ধরে নিল। আমার মুজাদ্দিদুল জামানে তারা হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে আজকে তারা কবরবাসী হয়ে আল্লাহ পাকে জান্নাতি মানুষ হয়ে গিয়েছে।